বেশি আশা আল্লাহ লাইলাতুল কদর গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورضوان من الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك رضاك والجنة وأعوذ بك من سخطك والنار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার লাখ করুণ শুকর যে আল্লাহ তাআলার খাস ফজল করম মেহেরবানিতে আজকের এই দিনই মুবারক মজলিসে আল্লাহ আমাদের শরীফ হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। হে আমার প্রিয় ভাইরা, মানুষ কোন নেয়ামত পেয়ে যখন আল্লাহর শুকর আদায় করে, কুরআনে কারীমের ওয়াদা আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন। দুনিয়াবি নেয়ামত পেয়েও শুকর আদায় করে, আল্লাহ তার দুনিয়াবি নেয়ামত বাড়িয়ে দেন। আখিরাতের কোন নেয়ামত পেয়ে শুকর আদায় করে তো আল্লাহ তার আখিরাতের নেয়ামত বাড়িয়ে দেন। কোন নেক পরিবেশে শরীক হতে পেরে শুকর আদায় করে তো আল্লাহ তাকে নেক পরিবেশে শরীক হওয়ার সুযোগ তৌফিক বাড়িয়ে দেন। আরেকজন মানুষ যখন বারবার নেক পরিবেশে আসতে থাকে, আল্লাহ তার দিলের ভিতরে নেক পরিবেশের বুঝ দিতে থাকে। এরপরেও আসতে থাকে, ওই বুঝ তার ভিতরে বাড়তে থাকে। বাড়তে বাড়তে এক সময় আল্লাহর মেহেরবানিতে সে পুরা নেক পরিবেশের মানুষ হয়ে ওঠে। নেক পরিবেশের মানুষ হওয়ার পরেও নেক পরিবেশে লেগে থাকে নিয়ম মেনে, নিয়মিত ভাবে। আল্লাহ তাকে শুধু নেক পরিবেশের মানুষই বানান না, বরং আল্লাহ তাকে নেক পরিবেশের চুম্বকও বানিয়ে নেয়। যেমন লোহা অনেক সময় চুম্বকের সাথে লেগে থাকে, তো লোহার ভিতরেও চুম্বক ভাব এসে পড়ে। হয়তো একটা সময় ছিল যখন সে নিজেই পথহারা, কিন্তু আজ আল্লাহর মেহেরবানিতে সে শুধু জান্নাতি পথের পথিকই হয় না, বরং আল্লাহ তাকে জান্নাতি পথের মাইল ফলকও বানিয়ে নেন। যে মাইল ফলক দেখে দেখে অনুসরণ করে করে বহু পথহারা মানুষ জান্নাতের পথ পেতে থাকে, জান্নাতের পথ চলতে থাকে, আর জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি পথের মাইল ফলক হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে নেক পরিবেশের চুম্বক হিসেবে কবুল করেন।
হে আমার প্রিয় ভাইয়েরা, শুকর গুজার জবান, শুকর গুজার দিল, শুকর গুজার জীবন আল্লাহর কাছে বড় পছন্দের, বড় পছন্দের, বড় পছন্দের। দিলও শুকর গুজার, জবানও শুকর গুজার, জীবনটাই শুকর গুজার। এই মানুষটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় পছন্দের। মানুষের জীবনে তো পরিস্থিতি আসতে থাকে, কিন্তু মনে রাখা, যে মুহূর্তে সে পরিস্থিতির ভিতরে, পরিস্থিতি ওর থেকেও তো ভয়াবহ হওয়ার আশঙ্কা তো থাকে। সে যে মুহূর্তে কোনো পরিস্থিতিতে, ওই মুহূর্তে পরিস্থিতি ওর থেকেও ভয়াবহ হওয়ার আশঙ্কা তো থাকে। দুই, আজকে আমি যে মুহূর্তে কোনো পরিস্থিতিতে যদি আমি ভেবে দেখি তো পরিষ্কার হবে পরিস্থিতি হয়তো এক দিক দিয়ে, দুই দিক দিয়ে, তিন দিক দিয়ে, হাতে গোনা কয়েকটা দিক দিয়ে, কিন্তু ওই মুহূর্তেও আমি এত এত সুবিধার ভিতরে আমি গুনতে চাইলে গুনে শেষ করতে পারবো না। একদিক দিয়ে অসুবিধা, শত দিক দিয়ে তখনও আমি সুবিধার মধ্যে। মনে করেন দাঁত যন্ত্রণা করছে, এই মুহূর্তে চোখটা তো যন্ত্রণা করছে না, কান তো যন্ত্রণা করছে না, পেটে তো যন্ত্রণা করছে না, মাথায় তো যন্ত্রণা করছে না। হয়তো আমি আমার এক প্রতিবেশী নিয়ে যন্ত্রণায় আছি, আমার চারিপাশে 50 জন প্রতিবেশী, বাকিরা তো আমাকে যন্ত্রণা দিচ্ছে না। আমার সন্তান থেকে আমি হয়তো যন্ত্রণা পাচ্ছি, আমার সব কয়টা সন্তান থেকে তো হয়তো যন্ত্রণা পাচ্ছি না। ওই সময় স্ত্রী থেকে যন্ত্রণা পাচ্ছে না, ওই সময় আমি আমার ভাই বোন থেকে যন্ত্রণা পাচ্ছি না। তো যে মুহূর্তে আমি কোনো অসুবিধার ভিতরে যদি আমি ভেবে দেখি, ওই সময়ও আমি শত শত সুবিধার ভিতরে। তাই আমার, আমি একটা অসুবিধাকেই শুধু বড় করে ভাবলাম, অথচ ওই মুহূর্তেও যে আমি শত শত সুবিধার ভিতরে, এটাকে ভুলেই গেলাম। এটা কি অকৃতজ্ঞতা না? মানুষ যে সময় সে অসুবিধার ভিতরে থাকে, বাস্তবতা হলো একটা, দুইটা, তিনটা, হাতে গোনা কয়েকটা অসুবিধা, অথচ শত শত সুবিধার ভিতরে তখন আল্লাহ ওই সময়ও আমাকে লক্ষ্য করে বলতেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এখনো তুমি আল্লাহর এত এত নেয়ামতে ডুবে আছো, তুমি যদি গুনতে থাকো গুনে শেষ করতে পারবে না। 3 নম্বর, যে বিষয়ে আমি অসুবিধাটাই, যে বিষয়ে আমি অসুবিধাতে, এই বিষয়েও 2 দিন আগে আমি সুবিধাই ছিলাম। আজকেরা 2 দিন থেকে দাঁতটা যন্ত্রণা করতেছে, কিন্তু আমি 2 যুগ ধরে এই দাঁত দ্বারা উপকৃত হয়েছি। আজকে পেট যন্ত্রণা করতেছে, বছর বছর আমি এই পেট দিয়ে উপকৃত হয়েছি। আজকে মাথা যন্ত্রণা করতেছে, কিন্তু আমি বছর বছর যুগ যুগ থেকে এই মাথাটা দিয়ে কত উপকৃত হইতেছে। আজকে আমার ফসল এবছর হইল না, অথচ এই জমিন থেকে তো আমি যুগ যুগ ধরে ফসল পাইতেছি। এই বছর ব্যবসাটা মন্দা গিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠান থেকেই আমি বছর বছর যুগ যুগ থেকে উপকৃত হয়েছি, লাভবান হয়েছি। শুধু আজকেরটাই বড় করে ভাবলাম, অথচ এত বছর, এত সময়, লম্বা সময় ধরে আমি উপকৃত হইলাম, এটা ভুলেই গেলাম। এটা কেমন অকৃতজ্ঞতা! হে আমার প্রিয় ভাইরা, যে সময় কোনো মানুষ কোনো পরিস্থিতিতে থাকে, ওই পরিস্থিতির মধ্যে এই কথাগুলির প্রত্যেকটা কথা বাস্তব।
সে যে যতটুক অসুবিধায়, এর থেকেও অনেকে বেশি অসুবিধায় আছে। আমি একদিক দিয়ে অসুবিধায়, তো শতদিক দিয়ে ওই মুহূর্তেও তো আমি সুবিধাতে। যে বিষয়ে অসুবিধাতে, ওই বিষয় দিয়েও আমি সুবিধাতে ছিলাম। আমি শুধু অসুবিধাটাকেই বড় করে ভাবলাম আর সুবিধাটাকে ভুলেই গেলাম, এ বড় অকৃতজ্ঞতার কথা হবে। বান্দা যদি এই সময়ও এই অসুবিধার মধ্যে থেকেও এই কথাগুলোকে ভাবনার মধ্যে এনে আল্লাহর শুকর আদায় করে আর বলে, মালিক আমি দুইটা অসুবিধাতে, কিন্তু আমি তো শত শত সুবিধাতে এখনো। আল্লাহ, এখনো যখন আপনি আমাকে শত শত নিয়ামতে, শত শত সুবিধার ভিতরে রাখছেন, আমি দুর্বল, এই দুইটা অসুবিধাও আমার থেকে সরায় দেন। তখন আল্লাহ দেখেন, বান্দা অসুবিধার মধ্যে থাকলেও আমার থেকে পাওয়া সুবিধাকে সে বড় করে দেখে, আর এরপরে আবেদন করে, আল্লাহ আমি দুর্বল, আমার এই দুইটা অসুবিধা, এটাও আপনি দয়া করে সমাধান করে দেন। আল্লাহ খুশি হয়ে যান। এই কৃতজ্ঞতার মানসিকতার কারণে আল্লাহ ওই পরিস্থিতিকে দ্রুত সরায় দেন, দ্রুত পরিস্থিতিকে স্বাভাবিক করে দেন, পিছনের অবস্থা ফেরায় দেন। আল্লাহ যদি মেহেরবান হন, পিছন থেকেও অবস্থা আরো উন্নত করে দেন। লাযীদান্নাকুম, আল্লাহ পিছন থেকেও অবস্থা উন্নত বানায় দেন। আর আল্লাহ তারপরে কি পরিমাণ খুশি হন, এই মানুষের পুরস্কার আখিরাতে শুধু জান্নাত হবে না, আল্লাহ জান্নাত উদ্বোধনের মেহমান হিসেবে আল্লাহ কবুল করবেন। আল্লাহ জান্নাত উদ্বোধনের মেহমান হিসেবে আল্লাহ কবুল করবেন। হে আমার প্রিয় ভাইরা, সব সময় চিন্তাকে শুকর গুজারের চিন্তা রাখা। কি পাইতেছি না এটাকে কম ভাবা, কি পাইতেছি এটাকে বড় করে ভাবা। কি পাইতেছি এটাকে বড় করে ভাবা, তো দিলের মধ্যে প্রশান্তি পাবেন, দিলের মধ্যে স্বস্তি পাব। যতটুকু অসুবিধা, এটাও দ্রুত সুবিধার মধ্যে ফিরে আসবে। আল্লাহ তাআলা পিছন থেকে অবস্থা ভালো করে দিবে। আল্লাহ এতটা খুশি হবেন যে আমার আপনার এই জীবন শুধু জান্নাত পাওয়া জীবন হবে না, জান্নাত উদ্বোধনের মেহমান হওয়া জীবন হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত উদ্বোধনের মেহমান হওয়াতে কবুল করেন। হে আমার প্রিয় ভাইরা, গত মাসে কোরআনে কারীমের যে আয়াতের অংশ তিলাওয়াত করেছিলাম, নবীজির হাদিস শুনিয়েছিলাম, এইবারও সেই আয়াতের অংশ, সেই দোয়াটাই পড়েছি। ওই কথার ধারাবাহিকতায় আজ 5টা কথা আমি বিশেষভাবে আরজ করতে চাই। আল্লাহ কথাগুলি আমাদের সকলের দিলের গভীর থেকে ধারণ করার তৌফিক দান করেন। 1 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইরা, জীবনের উদ্দেশ্যকে ভুলে না যায়। যে তার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, এই মানুষটাই মূলত উত্তীর্ণ। যে তার জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, এই মানুষটাই মূলত ব্যর্থ। সফলতার সব লাইনে তার অবস্থান, কিন্তু তার সৃষ্টির উদ্দেশ্যে সে যদি ব্যর্থ হয়, এই মানুষটা শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ যে তার জীবনটাই ব্যর্থ। আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য কি, এ বিষয়ে গত মাসে যেহেতু লম্বা আলোচনা হয়েছিল, এই জন্য শুধু ইশারা দিয়ে সামনে বাড়তেছি। হে আমার প্রিয় ভাইরা, আমার আপনার সৃষ্টির উদ্দেশ্য, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে দুনিয়াতে আনছেন, যিনি আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যিনি আমার জীবনের সব, সেই মাওলাই পাকের সন্তুষ্টি অর্জন, মাওলাই পাকের সন্তুষ্টি অর্জন, মাওলাই পাকের সন্তুষ্টি অর্জন। দুনিয়ার সব অর্জন হলো, কিন্তু মালিকের সন্তুষ্টি অর্জন হলো না, আমার কিছুই অর্জন হইল। সদস্য হুজুর রহমতুল্লাহ ওই ঐতিহাসিক কথা তো মনে থাকবে, তুমি পৃথিবীর সব পেয়েছ, আল্লাহকে পাও নাই, তুমি কিচ্ছু পাও নাই। তুমি পৃথিবীর কিছুই পাও নাই, কিন্তু
কিন্তু আল্লাহকে পেয়েছ, তুমি সব পেয়েছ। কেন? কারণ তুমি সেরাটা পেয়েছ। ভাই, একজন মনে করেন মেম্বার হইতে পারে নাই, চেয়ারম্যান হতে পারে নাই, এমপি হতে পারে নাই, এরপরে আল্লাহ তাকে সুযোগ করে দিচ্ছেন, সে মন্ত্রী হয়ে গেছে। এই মন্ত্রী হয়ে যাওয়া মানুষটা যদি এমপি না হওয়ার কারণে, চেয়ারম্যান না হতে পারার কারণে, আর মেম্বার হতে না পারার কারণে সে নিজেকে ব্যর্থ ভাবে, কষ্ট মনে রাখে, তাহলে এই মন্ত্রিত্ব পাওয়ার পরেও মেম্বার হতে না পারার আফসোস যদি তার ভিতরে থাকে, এর থেকে নির্বুদ্ধিতার কিছু হবে? যে মানুষ পুরা কায়নাতের খালিক আর মালিকের সন্তুষ্টি পেয়েছে, এ যদি আর কিছুই না পায়, তার ভিতরে আফসোস থাকা, এটা বড় বেমানা, এটা বড় বড় বেমানা। সে পৃথিবীর কিছুই পাই নাই, কিন্তু আল্লাহকে পেয়েছে, সে সব পেয়েছে, কারণ সে সেরাটা পেয়েছে। এই চেতনাকে জাগ্রত করতে দেখেন খুদাই নিজাম আমাদের সামনে দৈনিক আজানের ভিতর দিয়ে আমাদেরকে বারবার কতবার শোনানো হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রেখো, তোমার সামনে বড় কে, তোমার কাছে বড় কি, এতে যেন তুমি ধোঁকা খেও না। বড় তো একমাত্র তিনি। আল্লাহ তোমার কাছে সব থেকে বড় হওয়া চায়, কারণ বাস্তবে তো তিনিই একমাত্র বড়। আল্লাহ সব থেকে বড় না, আল্লাহই একমাত্র বড়। আল্লাহ সর্বসেরা না, আল্লাহই একমাত্র সেরা। আল্লাহর সামনে সব তুচ্ছ, নগণ্য, অতি তুচ্ছ, অতি নগণ্য। দৈনিক আজানের ভিতর দিয়ে এই চেতনাকে আমার সামনে আনা হইতেছে, মনে তোমার কাছে যেন বড় আল্লাহ, কারণ তিনিই তো আসল বড়। আল্লাহকে পাওয়াই তোমার কাছে সব থেকে বড় পাওয়া। আবার আজানের পরে ইকামতের মধ্যেও এই আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রেখো, তোমার সামনে যেন আল্লাহই বড় হয়, অন্য কিছু যেন বড় না হয়ে যায়। নামাজের প্রতিটি রাকাতে কতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু কি এতটুকু? দুনিয়াতে যখন কেউ আসে, লক্ষ্য করেন তার কানে সর্বপ্রথম যে আওয়াজটা পৌঁছানো হয়, সেই আওয়াজটাও হলো আল্লাহু আকবার। তুমি দুনিয়ায় আসতেছ, দুনিয়ার অনেক কিছু তোমার কাছে বড় হয়ে আসবে। মনে রেখো, ওগুলোর কোনোটাই বড় না, বড় তো একমাত্র আল্লাহ। শুধু কি কানে আওয়াজ, ডান কানে আলাদা করে, বাম কানে আলাদা করে। আল্লাহ আজানের আওয়াজ ডান কানে, ইকামতের আওয়াজ বাম কানে। আজানের শুরুতেও আল্লাহু আকবার, ইকামতের শুরুতেও আল্লাহু আকবার। অর্থাৎ ডান কানেও স্বতন্ত্রভাবে, বাম কানেও স্বতন্ত্রভাবে সর্বপ্রথম এই আওয়াজ দেওয়ানো হইতেছে। তুমি দুনিয়ার জমিনে আসছ, তোমার কাছে অনেক কিছু বড় হয়ে আসবে। কখনো মনে হবে সম্পদী জীবনের শখ, কখনো মনে হবে সম্মানী জীবনের শখ, কখনো মনে হবে পরিবারী জীবনের শখ, কখনো মনে হবে সমাজ সবকিছু, দল সবকিছু, দেশ সবকিছু, পৃথিবীটা সবকিছু। মনে রেখো, এগুলোর একটাও কিচ্ছু না, সব কিছুতে একমাত্র তিনি, যিনি তোমার খালিক, যিনি তোমার মালিক, যিনি তোমার রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্যতম সন্তুষ্টি পেয়ে যাওয়া, এটাই তোমার জীবনের সব থেকে বড় পাওয়া। মনে করো, তুমি অর্থের লাইনে আগাইতে আগাইতে পৃথিবীর 1 নম্বর ধনী হইলে, ক্ষমতার লাইনে আগাইতে আগাইতে পৃথিবীর 1 নম্বর ক্ষমতাধর হলে, সফলতার তালিকায় তোমার নামটা শুধু আসলোই না, সারা পৃথিবী জুড়ে সফল মানুষের তালিকায় তোমার নামটাও 1 নম্বরে। কিন্তু আল্লাহ যদি বলেন পছন্দ হলো না,
আল্লাহ যদি বলেন পছন্দ হলো না, ভাইর আমার জীবন কি সফল না ব্যর্থ? 2 আনা না 10 আনা, 16 আনা, আমার জীবনটাই ব্যর্থ, আমার অস্তিত্বটাই ব্যর্থ, আমার সব অর্জনই ব্যর্থ। কারণ আমি আমার সেরাটাই হারিয়েছি, আমার উদ্দেশ্যটাই আমি হারিয়ে ফেলেছি। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার। হে আমার প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই আমার আপনার জীবনের মূল অর্জন। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ, এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। সারা পৃথিবীর মানুষ তাকে ব্যর্থ ভাবলেও, মনে থাকবে গতবার সম্ভবত উদাহরণটাও দিয়েছিলাম কিনা, ওই উদাহরণ জান্নে গালেব দিয়েছি, আবারও শোনাইতেছি। এক ছাত্র পরীক্ষার হলে বসছে, হঠাৎ একটা অংশের উত্তর মনে পড়ছে না, বসে বসে দুরূদ শরীফ পড়তেছে। আল্লাহ যদি তাকে মনে করায় দেয়, আল্লাহর কি কুদরত, বরং বলেন আল্লাহর কি পরীক্ষা, সে যে মুহূর্তে দুরূদ শরীফ পড়তেছে প্রশ্নের উত্তরটা পাওয়ার আশায়, ওই মুহূর্তেই পাশ থেকে একটা ছাত্র তার সাথী ভাইয়ের কাছে প্রশ্নের এই অংশটা নিয়েই জিগাইতেছে, আর সাথী ভাই তাকে উত্তর দিতেছে। এই জিগানোটাও অন্যায়, উত্তর দেওয়াটাও অন্যায়, কিন্তু এই ছেলেটা তো জিগানোর মধ্যেও না, উত্তর দেওয়ার মধ্যেও না, কিন্তু তাদের আওয়াজ কানে আসতেছে, পুরা বিষয় পরিষ্কার হয়ে গেছে। এখন উত্তর লিখতে যাবে, হঠাৎ মনের মধ্যে জেগে উঠছে, আমার তো মনে ছিল না, তাদের নকলের মধ্যে আমি শরিক না, কিন্তু আমার তো মনে ছিল না, তাদের নকলের কারণেই তো আমার মনে পড়ছে। এখন যে আমি এই উত্তরটা লিখি, এটাও এক ধরনের নকল হয়ে যায় কিনা। এই কথা মনে আসার সাথে সাথে এই অংশের উত্তর না দিয়ে সামনে লেখা শুরু করছে। পুরা উত্তর সামনে আসার পরেও উত্তর না লিখে সামনে বাড়া, নিজ হাতে নিজের নম্বর কমাই দেওয়া। একজন ছাত্র, তার কাছে আমরা সবাই কম বেশি পরীক্ষায় শরিক হয়েছি, মাদ্রাসা লাইনে হোক আর স্কুল কলেজের লাইনে হোক। একটা নম্বর বেশি পাওয়া একটা ছাত্রের কাছে কত বড় পাওয়া হয়। সব উত্তর পরিষ্কার হওয়ার পরেও সে উত্তর না লিখে সামনে বাড়তেছে। বলেন তো, তার নম্বর তো এখানে কমছে, কিন্তু আসল জায়গায় কি তার নম্বর কমছে না বাড়ছে? যদি আল্লাহ একবার বলে ওঠে, ওয়াহ কি চমৎকার মানসিকতা তোমার, উত্তর সব মনে আসার পরেও শুধু আমাকে খুশি করতে তুমি নিজ হাতে নিজের নম্বর কমিয়েছ, ওয়াহ কি চমৎকার মানসিকতা না তোমার, বড় পছন্দ হয়েছে তোমার জজবা। এই ছেলেটা যদি ফেল হয়ে যায়, সারা দুনিয়া তাকে ফেল ভাবলেও, বলেন তো আসলে সে কি ফেল না উত্তীর্ণ? শুধু কি উত্তীর্ণ না স্টার মার পেয়ে উত্তীর্ণ? স্টার মার পেয়ে উত্তীর্ণ। কেন? সে তার জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ, জীবনের পরীক্ষায় সে উত্তীর্ণ। হে আমার প্রিয় ভাইরা, জীবনের উদ্দেশ্যকে স্মরণ রাখা, এই ব্যাপারে আপোষহীন হওয়া। উদ্দেশ্যকে স্মরণ রাখা, উদ্দেশ্যে আপোষহীন রাখা। গতবারও শুনিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এমন মানুষও এই পৃথিবীতে আছে, আমাদের জানার মধ্যেও আছে, কোন প্রতিষ্ঠানে চাকরি করে, মনে করেন 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। এই যে কোম্পানির সাথে, প্রতিষ্ঠানের সাথে, মাদ্রাসার সাথে যে সময়টা চুক্তিবদ্ধ, এই সময়টাকে নিজের কাজে ব্যবহারের জন্য না প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য? এই সময় যদি কেউ নিজের কাজে ব্যবহার করে, তো সে ওই সময়টা টুকে রাখে, আজকের আমার ব্যক্তিগত কাজে আধা ঘন্টা সময় লাগাইছি, 20 মিনিট লাগাইছি, 1 ঘন্টা লাগাইছি, মাস শেষে বা বছর শেষে টোটাল টেনে ওই কয়েক দিন হিসাব করে সে তার মজুরি ফেরত দিয়ে দেয়, সে তার বেতন রিটার্ন দিয়ে দেয়।
বেতন এখানে তো কমছে, কিন্তু আসল জায়গায় কি তার বেতন কমছে না বাড়ছে? নিজের পণ্যের ওই ত্রুটি, যে ত্রুটি সে না বলে দিলে স্বাভাবিক কারোর ধরার ক্ষমতা নাই, সে বলে আমার এই মালে এই ত্রুটি আছে, আপনি এটা দেখে বুঝে এই দামে যদি নিতে পারেন তাহলে নিতে পারেন। নিজে তার নিজের পণ্যের ত্রুটিকে উল্লেখ করে মূল্য কমায় দিতেছে। তার মূল্য এখানে তো এখানে কমলো, কিন্তু তার আসল জায়গায় মূল্য কমছে না বাড়ছে? জীবনের মূল্য কমছে না বাড়ছে? এটা কিভাবে সম্ভব হলো? জীবনের উদ্দেশ্যকে স্মরণ রাখতে পেরেছি। আমি সব হারাইতে পারি, কিন্তু আমি আমার আল্লাহকে হারাইতে পারবো না। আমার কাছে বড় তো একমাত্র তিনি। আমার পণ্যের মূল্য কমাইতে পারি, কিন্তু আমার মালিকের কাছে আমার জীবনের মূল্য কমাইতে পারবো না। আমার নম্বর এখানে কমাইতে পারি, কিন্তু আমার মালিকের কাছে আমার নম্বরকে আমি কমাইতে পারবো না। হে আমার প্রিয় ভাইরা, এটাই হইতেছে আল্লাহকে বড় হিসেবে পাওয়া মানসিকতা। আমার কাছে পরিবার ছোট, আল্লাহকে পাওয়া বড়। আমার কাছে সন্তান পাওয়া ছোট, আল্লাহকে পাওয়া বড়। সমাজকে খুশি করতে পারা ছোট, আল্লাহকে পাওয়া বড়। দলকে খুশি করতে পারা ছোট, আল্লাহকে খুশি করতে পারা বড়। সারা দুনিয়ার সব কিছু হাতের মধ্যে নিতে পারা ছোট, আল্লাহকে খুশি করতে পারা এটাই আমার বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের চেতনা এটাই। আল্লাহ সবসময় জীবনের উদ্দেশ্যকে স্মরণ রেখে চলার তৌফিক দান করেন। আজ 5টা কথা বলতে চেয়েছি। তার 1 নম্বর, জীবনের উদ্দেশ্যকে স্মরণ রাখব। উদ্দেশ্যের ব্যাপারে আপোষহীন হব। সব কিছু হারাইতে আমি তৈরি হতে পারি, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য হারাইতে আমি তৈরি না। আমার জীবনটাও হারাই দিতে পারি, কিন্তু আমার জীবনের উদ্দেশ্যকে হারাইতে পারব না। 2 নম্বর কথা, হে আমার প্রিয় ভাইয়েরা, আমি আল্লাহর সন্তুষ্টি তো চাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবো কিভাবে? আমি আল্লাহর সন্তুষ্টি তো চাই, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবো কিভাবে? মনে রাখা, হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে 2টা জিনিস দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসের ভিতরে দান করছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করা, কোরআন ও হাদিসের বিজ্ঞ উলামায়ে কিরামের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করা। 2 নম্বর, আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা যে কোরআন ও হাদিসে পেশ করছেন, এই রূপরেখা যারা জীবনে ধারণ করে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়েছে, ওই আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করা। আমি কার মতন হতে চাই, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন যা আমার জীবনের উদ্দেশ্য, এই জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হতে আল্লাহ আমাদেরকে এই 2টা জিনিস দিয়েছেন। একদিকে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন কোরআন হাদিসে, আর দ্বিতীয়, ওই রূপরেখাকে গ্রহণ করে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়েছে যে আল্লাহর প্রিয় মানুষগুলি, তাদেরকে আমাদের জীবনের মাইল ফলক হিসেবে দান করেছেন। অতএব একই সাথে আমাকে কোরআন ও হাদিসের সম্পর্ক বাড়াতে হবে। কোরআন ও হাদিসের সম্পর্কের অর্থ কি? সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে আলিম হয়ে যাবে, এটা তো সম্ভব না, এটা চাওয়াও না। কিন্তু এখানে উদ্দেশ্য কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান আমাকে গ্রহণ করতে হবে, আর বিজ্ঞ কোরআন ও হাদিসের বিজ্ঞ উলামায়ে রব্বানিয়িনদের তত্ত্বাবধানে আমাকে থাকতে হবে। যেমন আমাকে সুস্থ থাকতে হলে সুস্থ থাকার বেসিক জ্ঞান আমাকে রাখতে হবে, আর
সুস্থতার জন্য, সুস্থতার লাইনে যারা বিজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, তাদের তত্ত্বাবধানে, তাদের দিক নির্দেশনা মেনে আমাকে চলতে হবে। তো তাদেরও আল্লাহর সন্তুষ্টিতে উত্তীর্ণ হতে কোরআন ও হাদিস আল্লাহ যে রূপরেখা পেশ করছেন, সেই কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান আমাকে গ্রহণ করতে হবে। অনেকে মনে করে কোরআন ও হাদিস মাদ্রাসার হুজুর ছাত্রদের জন্য। না ভাই, কোরআন ও হাদিস সমস্ত মানুষের জন্য। কোরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড় করব। কিভাবে? কোরআন বিশুদ্ধ তিলাওয়াত শেখার মাধ্যমে। অল্প অল্প পরিমাণে হলেও কোরআন হিফজ করার মাধ্যমে। আজকে আমাদের ভিতরে একটা ভুল ধারণা যে কোরআনের হাফেজ হবে তো ভালো, আর যে হাফেজ হতে পারবে না সে মোটেও হেফজ করবে না। না, এটা সঠিক চিন্তা না। যে পুরা কোরআন হিফজ করবে সে তো বড় সৌভাগ্যবান। আমি পুরা কোরআন হিফজ করতে পারলাম না, আমি 20 পারা করি, 10 পারা করি, 5 পারা করি, 2 পারা করি, আধা পারা করি। মনে রাখা, কোরআন নূর। যে কোরআনকে তার সিনার ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, তো আল্লাহ তার সিনাকে নূরে নূরান্বিত করে দিবে। কোরআন আলো। যে কোরআনকে দিলের ভিতরে নিবে, নেওয়ার মতো নিবে, মোহাব্বতের সাথে, আজমতের সাথে, আকীদাতের সাথে, কোরআনের প্রতিও, কোরআন আর ওয়ালার প্রতিও, তো এই কোরআন তার সিনাকে আলোকিত করে দিবে, তার জীবনকে আলোকিত করে দিবে। দৈনিক একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করা, একটা করে আয়াত, একটা করে হাদিস বোঝার চেষ্টা করা। এইভাবে আমার কোরআন ও হাদিসের সাথে আমার সম্পর্ক বাড়বে, কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান আমার ভিতরে আসবে। আর কোরআন ও হাদিসের যারা বিশেষজ্ঞ, অভিজ্ঞ উলামায়ে রব্বানিয়িনদের তত্ত্বাবধানে আমি থাকার চেষ্টা করব। এখানে থেমে দুইটা কথা আমি বিশেষভাবে আরজ করতে চাই। হয়তো গতবারও শুনিয়েছিলাম যে কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান তো আমাকে রাখতে হবে, কিন্তু এতটুকু আমার জন্য যথেষ্ট হবে না উত্তীর্ণ হতে। আমাকে এই কোরআন ও হাদিসের বিজ্ঞ ওলামায়ে কেরামের রাহবারিতেও চলতে হবে। কারণ যে বিষয়গুলো বিশেষ জ্ঞান ছাড়া সম্ভব না, আমার তো বিশেষ জ্ঞান নাই, আমি তখন কিভাবে উত্তীর্ণ হব? যার বিশেষ জ্ঞান আছে তার পরামর্শ নিয়ে, তার তত্ত্বাবধানে থেকে আমাকে উত্তীর্ণ হতে হবে। এখানে থেমে ওই কথাটা আমি স্মরণ করাইতে চাই, যে কথাটা অনেক আগে অনেকবার বলেছি। এই উম্মতের ইঞ্জিন হলো উলামায়ে কেরাম, আর পুরা উম্মত ওই ইঞ্জিনের সাথে মিশে থাকা বগি। বগি যদি ভাঙ্গা চোরাও হয়, আর বগি যদি ইঞ্জিনের সাথে লেগে থাকতে পারে, ভাঙ্গা বগিটাও চলতে চলতে ইঞ্জিনের সাথে গন্তব্যে পৌঁছার আশা করা যেতে পারে। আর ইঞ্জিন থেকে যদি বগি বিচ্ছিন্ন হয়ে যায়, ওটা এসি বগি, ফার্স্ট ক্লাস বগি হলেও গন্তব্যে পৌঁছার কোনো নিশ্চয়তা নাই, কোথায় পড়ে থাকবে কিছুই জানা নাই। অতএব কোরআন ও হাদিসের বিজ্ঞ বিশেষজ্ঞ উলামায়ে রব্বানিয়িনদের তত্ত্বাবধানে আমাকে চলতে হবে। আর 2 নম্বর, এখানে থেমে অনেক উপকারী আর একটা কথা। উলামায়ে কেরামের এত মর্যাদা, বহু বহু মর্যাদা আমরা শুনে থাকি, তার কারণ কি? তার মূল রহস্য হলো, পিছনের আলোচনা যদি স্মরণ থাকে তাহলে সংক্ষেপ কথা হলো যে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ এই মানুষটাই তো হলো আসল উত্তীর্ণ। আর যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, হাজারো লাইনে উত্তীর্ণ হলেও সে ব্যর্থ, এতটা ব্যর্থ যে তার জীবনটাই ব্যর্থ। এখন এই কথাটা সামনে রেখে উলামায়ে কেরামের মর্যাদার রহস্য হলো, যে মানুষটা আপন জীবনে উত্তীর্ণ সে তো তার শুধু তার জীবনে উত্তীর্ণ, কিন্তু একজন আলিমে রব্বানি সে তার আপন জীবনেও যেমন উত্তীর্ণ, সে শত শত মানুষকে আপন জীবনে উত্তীর্ণ করার রাহবার। যখন একজন মানুষ নিজের জীবনেও উত্তীর্ণ, আবার শত মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ করার মাধ্যম, এই মানুষটা কি শত মানুষ থেকে দামি হবে না?
যে হাজার মানুষকে তাদের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার রাহবার হবে, সে কি হাজার মানুষ থেকে দামি হবে না? যে লাখো মানুষকে তাদের জীবনে উত্তীর্ণ করার রাহবার হবে, এই মানুষটা কি লাখো মানুষ থেকে দামি হবে না? তো একজন আলিমে রব্বানি, সে হয়তো শত মানুষের জীবন উত্তীর্ণ হওয়ার মাধ্যম, হাজার মানুষের উত্তীর্ণ হওয়ার মাধ্যম, লাখো মানুষকে উত্তীর্ণ করার মাধ্যম। তো এই আলিমে রব্বানি শত শত উত্তীর্ণ মানুষ থেকেও দামি, হাজার হাজার উত্তীর্ণ থেকেও দামি, লাখো লাখো উত্তীর্ণ মানুষ থেকেও দামি। একথাই হাদিসের ভাষায় ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ, যে দ্বীনের বিজ্ঞ বিশেষজ্ঞ, এই মানুষটা একজন আবিদ। আবিদ মানে যে আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ। তো আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ একজন আবিদ থেকে একজন দ্বীনের বিজ্ঞ আলিমে রব্বানি ফকিহ ফিদ্দীন, তার ব্যাপারে নবীজি বলেন শয়তানের কাছে সে ভারী। একজন থেকে না, হাজার জন উত্তীর্ণ আবেদ থেকে একজন, হাজার জন আবিদ, হাজার জন আপন জীবনে উত্তীর্ণ ব্যক্তি আবিদ থেকে একজন কোরআন ও হাদিসের বিজ্ঞ আলিম ফকিহ ফিদ্দীন শয়তানের কাছে ভারী। আর শয়তানের কাছে ভারী তো আল্লাহর কাছে দামি। আল্লাহু রাব্বি এটা আরো ক্লিয়ার করেন, ওই হাদিসের সাথে মিলায়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আদনা দরজার সাহাবী, তার থেকে আমি আল্লাহ রসুলের মর্যাদা যত উন্নত, মানে আদনা সাহাবার থেকে মর্যাদা বাড়তে বাড়তে সমস্ত সাহাবাদের ঊর্ধ্বে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবস্থান কি? শুধু ওই একটা কথা এখানে জোড়ায় নেন মাঝখানে থেমে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলতেছেন, হে আবু বকর সিদ্দিক, আপনার ওই একটা রাতের নেকি আমাকে দেন, আর আমার সারা জীবনের নেকি আপনি নিয়ে নেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা যেখানে সর্বনিম্ন স্তরের নবীর মর্যাদা তার উপরে, ওখান থেকে মর্যাদা বাড়তে বাড়তে সমস্ত নবীদের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যত উন্নত, একজন আবিদ যে আপন জীবনে উত্তীর্ণ, তার থেকে একজন আলিমে রব্বানির মর্যাদা এত 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 উন্নত। কারণ এই আলিমে রব্বানি সে শুধু তার নিজের জন্য না, সে গোটা মানব জাতিকে তাদের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার জন্য। কথা যদি বুঝে আসে, এই ওলামাই কেরাম তৈরি হওয়ার মাদ্রাসাগুলি, এটা কি আমাদের সমাজের দেশের বোঝা না রহমত? শুধু কি রহমত না সর্বসেরা রহমত, যা আমাদের জীবনকে না, হাজারো জীবনকে, লাখো জীবনকে, মানব জাতিকে তাদের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার রাহবার হবে। এটা আমাদের জন্য আবরে রহমত, আসমান থেকে রহমতের এক বৃষ্টি জনতারা। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এখানে থেমে আমার একটা গল্প শোনাইতে মন চাচ্ছে। আমরা অনেক ভাই বোন, 8 ভাই 6 বোন, আমি সবার ছোট। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমাদের সব কয়েকজনকে মাদ্রাসার লাইনে দিছেন। স্বাভাবিক মানুষ পরিবারের সন্তানদের একজনকে মাদ্রাসায় দেয় যাতে জানাজার নামাজটা পড়াই দিতে পারে। তো আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমাদের সবাইকে মাদ্রাসার লাইনে দিছেন। আব্বার এক খুব কাছের শোভাকাঙ্ক্ষী একদিন এসে বলতেছেন, ভাই আপনার এতগুলো সন্তান সব কয়টারে মাদ্রাসায় দিছেন? আচ্ছা যখন দিছেন ভালো কথা, কমপক্ষে একটাকে জেনারেল লাইনে দেন। এরা যদি কোনো সমস্যায় পড়ে তো ওই ছেলেটা বাকি ভাইদেরকে সাপোর্ট দিতে পারবে। পরামর্শটা তো খারাপ না, বাহ্যিক দেখ না, কিন্তু আব্বা জান আল্লাহ তাআলা তার কবরকে আল্লাহ নূর দ্বারা ভরে দেন। উনি যে উত্তরটা দিয়েছিলেন আর আমাদেরকেও শুনিয়েছিলেন, আমি তাকে বলছিলাম,
আমি যে আমার সব কয়টা ছেলেরে অনেক বেশি ভালোবাসি, কোনো একটাকে যদি কম ভালোবাসতাম তো সেইটাকে ওই জেনারেল লাইনে দিয়ে দিতাম। আমি যে আমার সব কয়টা ছেলেরে অনেক বেশি ভালোবাসি, আমি যখন এই পথের সন্ধান পেয়ে গেছি যে এই পথে আমার ছেলেকে দিলে এই ছেলে তার জীবনের উদ্দেশ্যে শুধু উত্তীর্ণ না, হাজারো উত্তীর্ণ মানুষ থেকেও দামি হওয়ার সম্ভাবনা আছে, এই কথা জানার পরে আমি আমার সন্তানকে এই পথ থেকে বঞ্চিত করি কেমনে? উনি বলেন, আমার যদি কোনো ছেলেকে কম ভালোবাসতাম আমি সেইটাকে ওখানে দিয়ে দিতাম। আমার এই কথার উদ্দেশ্য এ না যে সবাইকে মাদ্রাসায় ভর্তি হতে হবে বা সব কয় ছেলেকে মাদ্রাসায় দিতেই হবে, সবার আলেম হওয়া জরুরি না। বাকি কোরআন ও হাদিসের বেসিক জ্ঞান গ্রহণ করা, জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়া, এটা জরুরি। কিন্তু আলিম হওয়া সবার জরুরি না। কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, দুনিয়ার সব লাইনের নিজাম তো ঠিক রাখতে হবে। কিন্তু কেউ যদি হিম্মত করে সে তার সন্তানকে আলিমে রব্বানি বানাইতে পারে, এ বড় নসিবওয়ালা, কিসমতওয়ালা, বড় কপালওয়ালা, বড় ভাগ্যবান, এর মধ্যেও তো সন্দেহ করার সুযোগ নেই। জরুরি না, কিন্তু কেউ যদি হিম্মত করে এ বড় নসিবওয়ালা, বড় কিসমতওয়ালা, বড় ভাগ্যওয়ালা। আব্বাজানের জুমলা আমার হৃদয় কেড়ে নেয়। আমি তো আমার সব কয়টা ছেলেকে অনেক বেশি ভালোবাসি, কোনো একটাকে যদি কম ভালোবাসতাম তো ওইটাকে ওখানে দিয়ে দিতাম। আমি যখন এই পথের পরিচয় পেয়েছি, আমি আমার কোন সন্তানকে এই পথ থেকে আমি দূরে রাখি কেমনে? আমার প্রিয় ভাইরা, কথাকে লম্বা করার মৌকা না, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসল তো হলো জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়া, এটা তো আমাকে হতেই হবে। আলোচনা চলতেছিল দ্বিতীয় নম্বর অংশে যে জীবনের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হব কেমনে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের সামনে কয়টা জিনিস দিয়ে রাখছেন? দুইটা। একদিকে কোরআন ও হাদিসে আল্লাহ তার সন্তুষ্টির রূপরেখা দিয়েছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, কমপক্ষে বেসিক জ্ঞানটা আমাকে গ্রহণ করতে হবে। আর এই কোরআন ও হাদিসের যারা বিজ্ঞ বিশেষজ্ঞ উলামায়ে রব্বানিয়িন, তাদের সাথে সম্পর্ক রেখে তাদের রাহবারিতে আমাকে চলতে হবে। আর এই ধারাতে যে মানুষগুলি তৈরি করা হইতেছে, তৈরির কারখানা যে মাদারিসে ইসলামিয়া, এটা সমাজের বোঝা না, এটা সমাজের সব থেকে বড় রহমত, আল্লাহর থেকে পাওয়া সব থেকে বড় নেয়ামত। কারণ গোটা মানব জাতিকে তাদের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার ফ্যাক্টরি এটা। মানব জাতিকে তাদের জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ করার এটা কারখানা। আমরা মানুষ জানি না এই মাদ্রাসাগুলির মূল্য কি। আরে একজন আলিম, সে এই জমিনের জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য, শুধু মানব জাতি না, সৃষ্টি জগতের জন্য এত বড় আশীর্বাদ, এত বড় রহমত হাদিসের দ্বারা বুঝে আসে। তার জন্য সমুদ্রের মাছও দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে। তারা কেন দোয়া করে? প্রশ্ন আসে না, তারা কেন দোয়া করবে? উত্তর হলো, এই আলিমকে কেন্দ্র করে, এই তালিবে ইলমকে কেন্দ্র করে আসমান থেকে যে রহমত আর বরকত আসে, সেই রহমত আর বরকত গোটা মানব জাতি না, গোটা সৃষ্টি জগৎ পেয়ে থাকে। গর্তের পিপিলিকাও পায়, সমুদ্রের মাছও পায়। যাকে কেন্দ্র করে তারা পাইতেছে, তার কৃতজ্ঞতায় তারা দোয়া করে। এ হাদিস দ্বারা বুঝে আসে উলামায়ে কেরাম শুধু মানব জাতির জন্য রহমত না, সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কদর বুঝার তৌফিক আমাদেরকে দান করেন, আর আমাদের উলামায়ে কেরামকে সত্যকার উলামায়ে কেরাম হওয়ার তৌফিক দান করেন। যে আলিম নবীর ওয়ারিস, যে আলিমকে কেন্দ্র করে আসমান থেকে রহমত আর বরকত নাজিল হবে। দ্বিতীয় অংশ, এই জীবনে উত্তীর্ণ মানুষ যারা, কোরআন ও হাদিসে আল্লাহ যে সন্তুষ্টির রূপরেখা পেশ করছেন, সেই রূপরেখাকে গ্রহণ করে যারা উত্তীর্ণ হয়েছে, ওই আলিমে রব, আল্লাহর প্রিয় বান্দাগণ,
রিজালুল্লাহ যাদেরকে বলতে পারেন, তাদেরকে জীবনের মাইল ফলক বানানো। হে আমার প্রিয় ভাইয়েরা, আমি কার মতন হতে চাই, আমার সন্তানকে কার মতন বানাইতে চাই, এটা বড় ইম্পর্টেন্ট বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। গতবারও সম্ভবত কিছু কথা এখানে বলেছিলাম। এই বিষয়ে এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ একটা নিজাম শুধু সামনে এনে ভাবেন তো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ দৈনিক একবার না, ডর্জন বার না, ডর্জন 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 বার এই বিষয় আমাদের সামনে আনেন। তুমি কার মতন হতে চাও, আল্লাহ তোমার সামনে দিয়ে দিছেন, গ্রহণ করে নাও। দৈনিক একজন মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদার বাহিরে যদি 1 রাকাত নামাজ নাও পড়ে, এই মানুষটাও 32 রাকাত নামাজ পড়ে। আর 32 রাকাতের 32 রাকাতেই সূরা ফাতিহা আছে, সে নিজে পড়ে বা তার পক্ষে ইমাম পড়ে। প্রত্যেকবার সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা সামনে এনে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই মানুষদের রাস্তা আমার সামনে এনে দেন, ওই মানুষদের রাস্তার হিদায়াত আমাকে দান করেন। এখানে বলেন নাই কোরআনের রাস্তা, হাদিসের রাস্তা, কারণ এটা তো বলা হয়ে গেছে আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে। এখন আল্লাহ কথাকে সামনে বাড়াই বলতেছেন ওই মানুষদের রাস্তা। কোন মানুষদের? যাদের পরে আপনি নেয়ামত নাজিল করছেন, অর্থাৎ যারা আপন জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছে, আপনার রহমতে আপনার নেয়ামত পেয়েছে। তারা কারা? কোরআন সেটা আর এক জায়গায় শোনাইতেছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই 4 শ্রেণীর আল্লাহর প্রিয় মানুষদেরকে তোমার জীবনের মাইল ফলক বানাও। আজকে সমাজের মানুষ কেমন দেখা যায়, বলে যে সে দুনিয়ার সব লাইনটা তো বোঝে, আর দিনের লাইনে বলে ছেলেটা দিনী মাইন্ডের, ইসলামী মাইন্ডের। সব দিক দিয়ে তুমি মূলটা চাইলে, আর ইসলাম আর দ্বীনের ব্যাপারে শুধু মাইন্ডকেই তুমি যথেষ্ট মনে করে ফেলে। ছেলে কি এই পরিচয়, এই পরিচয়, এই গুণ, সেই গুণ, হাজার গুণ, আর সাথে দ্বীনি মাইন্ড রাখে, ইসলামী মাইন্ড রাখে। আরে সব ব্যাপারে তুমি তো আসলটাই চাইতেছ, আর দ্বীন ও ইসলামের ব্যাপারে শুধু মাইন্ড এতটুক চাইতেছ। যারা ভালো মুসলমান হিসেবে নিজেদেরকে মনে করে, মসজিদ মাদ্রাসাতেও লেগে থাকে, ইনাদের অবস্থাও এর থেকে খুব বেশি ভালো না। ইনারা চিন্তা করে কার মতন হবে, সন্তানকে কার মতন বানাবে। অমুক সেলিব্রিটি, যাকে সারা দুনিয়া চেনে, যার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, যাকে, যার নামে এক বাক্যে সবাই চেনে। হে আমার প্রিয় ভাইয়েরা, আগেও বলছি, আজও শোনাইতেছি, মাশহুর হওয়ার চিন্তা না করা, মাকবুল হওয়ার চিন্তা করা, শোহরাতের পিছনে না পড়া, কবুলিয়তের পিছনে পড়া। এই যে 4 শ্রেণীর রিজালুল্লাহ, যাদেরকে আল্লাহ দৈনিক ডর্জন 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 বার সামনে আনতেছেন, যে তুমি ইনাদের মতন হও, ইনাদেরকে সামনে রেখে চলো, তুমি ইনাদের মতন হও, ইনাদেরকে সামনে রেখে চলো। এই মানুষগুলিকে যদি আমরা পর্যালোচনা করি তো দেখব আল্লাহ এই মানুষগুলির অবস্থা হলো, আমরা আমাদের দোষ যেমন লুকাইতে চাই, ওনারা নিজেদেরকে তার থেকে বেশি লুকাইতে চাই। আমরা আমাদের নিজেদেরকে যেমন, আমরা তো নিজেকে প্রকাশ করতে ব্যস্ত, আর ওনারা নিজেদেরকে লুকাইতে ব্যস্ত। কি পরিমাণ লুকাইতে ব্যস্ত? আমরা আমাদের দোষ যে পরিমাণ লুকাইতে ব্যস্ত, ওনারা নিজেদেরকে তার থেকে বেশি লুকাইতে ব্যস্ত। হে আমার প্রিয় ভাইরা, অনেক সময় মনের মধ্যে ওয়াসওয়াসা আসে যে
হুজুর একটু পরিচয় না থাকলে কাজ করব কেমনে? কাজের জন্য তো কিছু পরিচয়ের দরকার। কিছু নালায়েক মহাব্বত করার সাথে আসে দাওয়াত দিতে, মহাব্বত করে এটাও সত্য, আর নালায়েক এটাও সত্য। কি জন্য নালায়েক বললাম? দাওয়াত দে হুজুর আমাদের ওখানে একটু আসেন, আপনি আসলে সবার সাথে পরিচয় হয়ে গেলে আমরা পরে কাজ করতে পারব। পরিচয়ের জন্য দাওয়াত। হে আমার প্রিয় ভাইরা, কাজের জন্য পরিচয়ের প্রয়োজন নাই। কাজের প্রয়োজন যতটুক পরিচয়, কাজের সাথে সাথে ওটা এমনি এমনি হতে থাকে। আমাদের মুরব্বীরা আমাদেরকে শোনাইতেন, গ্রামের মুরব্বীরাই উদাহরণ দিচ্ছেন, চমৎকার উদাহরণ। মূলা যখন বড় হয় তো ওর জন্য যতটুক জায়গা লাগে সময়ের সাথে ও জায়গা তৈরি হতে থাকে। এটা শুধু মূলা কেন, যে কোনো গাছের অবস্থায় একই। আপনি শিশু গাছ বলেন, মেহগনি গাছ বলেন, সেকন গাছ বলেন, যে কোনো গাছ, ওটা সময়ের সাথে বড় হতে হতে 2 ফুট লাগুক আর তার থেকেও বেশি লাগুক, সময়ের সাথে ওই পরিমাণ জায়গা বাড়তে থাকে। উদাহরণটা বড় চমৎকার উদাহরণ, একটু খেয়াল করেন। কেউ যদি চিন্তা করে যে এই দানাটা বা চারাটা আগামীতে 2 ইঞ্চি বা 2 ফুটের জায়গা লাগবে, এটা কতই না ভালো হয় আমি আগে ভাগে ওর জন্য এই 2 ইঞ্চি বা 2 ফুট জায়গা করে রেখে এর মাঝখানে চারাটা আর দানাটা রাখি। বলেন এই দানা আর চারা ওটা কি বাঁচবে? মরে যাবে, পচে যাবে, শেষ হয়ে যাবে। আমার আগামীতে কতটুক প্রয়োজন এই পরিচয় যদি আমি আগে করতে চাই, উজুব কিবিরের ভিতর দিয়ে আমার জীবন গলে পচে শেষ হয়ে যাবে। নিয়ম কি? দানাটা রেখে, চারাটা রেখে শুধু মাটি দে না, দাবাই দাবাই দে, যাতে করে বাতাসও ঢুকতে না পারে। ফলাফল কি দাঁড়ায়? গাছটা বেঁচে যায়, শিকড় ছাড়ে, গাছটা বড় হয়, হতে হতে এক সময় অনেক বড় গাছের রূপ নেয়, ফলে ফুলে ভরে ওঠে। আজ আমি কাজকে মূল বানাই, নিজেকে আড়াল করার চেষ্টা করি, এবং যতটুকু না হলে নয় অতটুকুর বাহিরে দাবায় দাবায় বাতাসও যেন ঢুকতে না পারে, এইভাবে নিজেকে গোপন করি, আড়াল করি। লাভ কি হবে? কাজটা বেঁচে যাবে, শিকড় গজাবে, এই গাছ, এই দিনই মেহনত সামনে বাড়তে থাকবে। হে আমার প্রিয় ভাইয়েরা, সব থেকে বড় কথা কি জানেন? কাজটা যখন কবুল হবে তো এই কাজের অভিভাবক আল্লাহ হয়ে যাবেন। আর যখন আল্লাহ অভিভাবক হয়ে যাবেন, আমার আপনার মৃত্যুর পরেও কাজ তার সমান গতিতে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে অবস্থা কি হবে? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ভাইরা আমার, হযরত জি মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মৃত্যু পর্যন্ত ওনার নাম, এই দাওয়াতের মেহনত দুনিয়ার কয়জন জানছে? কিন্তু আজ পৃথিবীর এমন কোন জায়গা আছে যেখানে দাওয়াতের মেহনত আল্লাহ তাআলা পৌঁছান নাই? দারুল দেওবন্দ মাত্র একটা ছাত্র দিয়ে শুরু হলো, বানিয়ে দারুল হযরত কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল পর্যন্ত ওনার নাম দারুল কতটুক পর্যন্ত পৌঁছছে? ইন্ডিয়াও তো পার হয় না। কিন্তু আল্লাহ সময়ের সাথে সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে দারুলের শাখা প্রশাখা পৌঁছে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তার মৃত্যু পর্যন্ত আবু হানিফার নাম, হানাফি মাযহাবের নাম দুনিয়ার কয়জন জানছে? কিন্তু আজ পৃথিবীর এমন কোন স্থান আছে যেখানে আবু হানিফার নাম রাহিমাহুল্লাহর সাথে উচ্চারণ হইতেছে না? হে আমার প্রিয় ভাইরা আমার, আবার আর একটা গল্প মনে পড়ছে, বড় শিক্ষণীয়, বড় উপকারী। আমার কিছু কিছু ঘটনা আমার হৃদয়ে অসম্ভব রেখাপাত করছে। তার মধ্যে একটা, আমি তখন ছাত্র, সম্ভবত
শারহেজ আমি পড়ি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি জীবনের সব থেকে বড় অসুস্থতায় পড়লেন, একটানা 22 দিন বেহুশ অক্সিজেনে, বয়স তখন 80-র উপরে। সবাই ধরে নিছেন হুজুর আর ফিরবেন না, সবাই আশা হারাই ফেলছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা সুস্থ করলেন, আসলেন। আমার আজও ওই দৃশ্য চোখের সামনে, চোখ মনে হইতেছে দেখতেছে, আর কান মনে হইতেছে আওয়াজ শুনতেছে। আমি আব্বাজানের মাথায় তেল দিতেছি, পাশ থেকে একজন ডাক্তার, হোমিও ডাক্তার, শিক্ষিত, তো আব্বার কাছে আসতো সে, আর খুব ভালো ভালো প্রশ্ন করতো। আমরাও খুশি হইতাম যে তার জ্ঞানগর্ভ প্রশ্ন আমাদের জন্য ভালো লাগতো। তো সে প্রশ্ন করতেছে আর আমি আব্বার মাথায় তেল দিতেছি। বলতেছে, হুজুর আপনি তো চলেই গেছিলেন, আল্লাহ আপনার আবার ফেরত আনছে। আপনার সারা জীবনের সাধনা তো মাদ্রাসা, আপনার পরে মাদ্রাসাটা কিভাবে চলবে আপনি কি ভাবছেন? আপনার পরে মাদ্রাসা কে চালাবে, কিভাবে চলবে, আপনি কি ভাবছেন? আমার মনে হলো 1 মিনিট না, 1 সেকেন্ডও আব্বা দেরি করেন নাই। সেকেন্ড তো দেরি হয়েছে, মানে উদ্দেশ্য হলো তার প্রশ্ন শেষ হতে দেরি। 1 মুহূর্ত ভাবতে সময় নেন নাই, সাথে সাথে উত্তর দিতেছেন। মাদ্রাসা যার সে দেখবে না, মাদ্রাসা যার সে দেখবে না, আমি তো মালিক না, আমি তো রাখাল। আজ আমি মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, নিজে মুতাওয়াল্লি হই, এতটুকু না, আমার পরে আমার সন্তানরা মুতাওয়াল্লি বানাই। আমি নিষেধ করতেছি না, কিন্তু এতটুকু ভাবতে বলতেছে, এই মসজিদ, এই মাদ্রাসা আমার হাতে রাখবো, আমার বংশে আমার সন্তানের কাছে রাখবো, এটা কি বেশি নিরাপত্তার হবে, না আমি আমার কাজকে আমার আল্লাহর হাতে দিয়ে বলবো, মালিক এখন থেকে আপনি এর অভিভাবক, আমি রাখাল হয়ে থাকবো। যখন কোনো মানুষ ইখলাসের সাথে কাজ শুরু করে, কাজকে সামনে রাখে, নিজেকে আড়াল করতে থাকে, তো এই কাজ শিকড় ছাড়ে, বেঁচে যায়, শিকড় বাড়ে, শিকড় গভীর থেকে গভীরে যায়। এই কাজের অভিভাবক আল্লাহ হয়ে যান। আল্লাহ যখন অভিভাবক হয়ে যান, এই রাখাল মরে গেলেও কি যায়, আল্লাহ ওর থেকেও ভালো রাখাল মিলায়। সে চলে যায়, তার থেকেও ভালো রাখাল আল্লাহ মিলায়। কারণ কাজের অভিভাবক এখন তো আল্লাহ, কাজের মালিক তো এখন আল্লাহ। আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। এজন্য ভাই, পরিচিতির পিছনে না পড়া, প্রসিদ্ধির পিছনে না পড়া, কাজকে কবুল করানোর পিছনে পড়া। পরিচয়ের পিছনে পড়লে কাজ হারাই যাবে। নিজের হাতে কাজ ধরে রাখলে নিজের সাথে কাজও শেষ হয়ে যাবে। কাজকে আল্লাহর হাতে ছেড়ে দিলে, আল্লাহকে অভিভাবক বানিয়ে দিলে, আল্লাহকে মালিক বানিয়ে দিতে পারলে, আর নিজেকে একজন রাখাল কর্মচারীর স্থান দিয়ে চলতে পারলে, এই কাজের অভিভাবক আল্লাহ হয়ে যাবেন, মালিক আল্লাহ হয়ে যাবেন। যখন মালিক আল্লাহ হয়ে যাবেন, আমি মারা যাব, আমার মৃত্যুর পরেও কাজ তার সমান গতিতে বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইরা, আজ 5টা কথা বলতে চেয়েছিলাম। তার 1 নম্বর হলো জীবনের উদ্দেশ্যকে ভুলে না যায়। জীবনের উদ্দেশ্যে যে উত্তীর্ণ, এই মানুষটাই শুধু উত্তীর্ণ। আর যে জীবনের উদ্দেশ্যে ব্যর্থ, এই মানুষটা ব্যর্থ। 1000 লাইনে সে সফল হলেও এই মানুষটা 16 আনা ব্যর্থ। জীবনের উদ্দেশ্য কি? জীবন যিনি দিয়েছেন তার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়া। 2 নম্বর আলোচনা, এই সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হব কেমনে? আল্লাহ এই উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আমাদেরকে 2টা জিনিস দিয়েছেন। 1 নম্বর, সন্তুষ্টির রূপরেখা কোরআন ও হাদিসে আল্লাহ দান করছেন। 2, যারা সন্তুষ্টির রূপরেখা জীবনে ধারণ করে জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে আল্লাহ আমাদের মাইল ফলক হিসেবে দিয়েছেন।
অতএব তাদেরকে পড়ি, তাদেরকে চিনি, তাদের মতন হওয়ার চেষ্টা করি। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তুমি কার মতন হতে চাও? সন্তানকে কার মতন বানাইতে চাও? সন্তানকে শুনিয়ে দিও, শোনারে আমার দিল চাই তুমি নবীজির মতন হওয়ার চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার ভিতর বাহির নবীজির মতন সাজায় দেন। নবীজির মতন তো হতে পারবে না, কিন্তু নবীজিকে সামনে রেখে তুমি নিজেকে সাজাও। তুমি যতটুকু বাড়বে ততটুকুই তুমি আগাইতে পারবে। সন্তান, আমার মন চায় তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সামনে রেখে চলো। মন চায় সাহাবায়ে কেরামকে সামনে রেখে চলো। কোন সাহাবায়ে কেরাম? যাদের ব্যাপারে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে শোনাইতেছেন, কোন হাদিসের মধ্য দিয়ে না, যে পরে জিজ্ঞাবেন যে হুজুর হাদিসের মান কি। সরাসরি কোরআনে আল্লাহ শোনাইতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ইনাদের পরে রাজি হয়ে গেছেন। পিছনের আলোচনা যদি মনে থাকে, জীবনের উত্তীর্ণ হওয়া মানে কি? জীবন যে আল্লাহ দিয়েছেন তার সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়া। আল্লাহ কোরআনে এই শব্দ দিয়ে বলে দিলেন, এই সাহাবায়ে কেরামের পুরা কাফেলা, পুরা জামাত প্রত্যেকেই তাদের সৃষ্টির উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছে। যে সাহাবায়ে কেরামের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এই সাহাবায়ে কেরামকে আলোচনার কোনো বস্তু বানানোর কোনো সুযোগ আছে? যে সাহাবায়ে কেরামকে আলোচনা সমালোচনার স্থান বানাইল, সে তার ঈমানকে আঘাত দেওয়া শুরু করলো। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের মহব্বত ঈমানের আলামত। সাহাবায়ে কেরামের প্রতি আপত্তি আমার ঈমানের মধ্যে নিফাকের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। যে কথাকে এর থেকে লম্বা করার না, যেহেতু আজানের আর মাত্র 10-12 মিনিট সময় আছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, তৃতীয় নম্বর কথা খুব সংক্ষেপে আরজ করতে চাই। আল্লাহর সন্তুষ্টির রূপরেখা যা কোরআন ও হাদিসে আল্লাহ দিয়েছেন, আর আল্লাহর প্রিয় মানুষদেরকে সামনে মাইল ফলক হিসেবে গ্রহণ করে আমি এই কোরআন ও হাদিস থেকে যা জীবনে ধারণ করব, আল্লাহর প্রিয় মানুষদেরকে মাইল ফলক হিসেবে গ্রহণ করে যে কাজগুলিকে জীবনে ধারণ করব, এই সব কাজ ইখলাস সুন্নাতের সাথে করার চেষ্টা করব। ইখলাস আর সুন্নাতের সাথে করার চেষ্টা করব। হে আমার প্রিয় ভাইরা, ইখলাস মানে শুধু আল্লাহকে উদ্দেশ্য বানাই করা, যেটা আগে বলেছিলাম আল্লাহর সন্তুষ্টি অর্জন, একই কথা ভিন্ন তাবির। তো আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হবে। তো ইখলাস যদি কোনো ইবাদতের মধ্যে না থাকে, ওটা ইবাদত হলেও ইবাদত হয় না, ওটা দুনিয়া হয়ে যায়। আর ইখলাস যদি কোনো জায়গায় এসে যায়, ওটা দুনিয়াবি কাজকর্ম হলেও ওটা ইবাদত হয়ে যায়। তখন ঘুমটাও ইবাদত, চাকরিও ইবাদত, দোকানদারিও ইবাদত, সংসারকে সময় দেওয়া ইবাদত, ব্যবসাতে সময় দেওয়া ইবাদত, সবকিছু ইবাদত আখিরাত। অতএব আমি আমার প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে শুধু আল্লাহকে উদ্দেশ্য বানায়, আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য বানায় করার চেষ্টা করব। এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে, একজন মানুষ শুধু এই কথাটা গ্রহণ করলে তার 24টা ঘন্টা ইবাদত আর নেকিতে কবুল হবে। আর এই কথাটা না বুঝলে একজন মানুষ যত ভালোই হোক, কতটুকু ইবাদত করে, 1 ঘন্টা 2 ঘন্টা নাই 3 ঘন্টা, বাকি পুরা সময় নেকির থেকে খালি। আর এই ছোট্ট কথাকে যদি কেউ বুঝে গ্রহণ করতে পারে, তো তার 24টা ঘন্টা ইবাদত, 24টা ঘন্টা আখিরাত, 24টা ঘন্টা তার নেকিতে। আর সুন্নাত, সুন্নাতের ব্যাপারে মনে রাখে, এই প্রত্যেকটা আলোচনা অনেক লম্বা বিষয়ের এক একটা, কিন্তু শুধু হিডিং গুলো মনে রাখেন। আর সুন্নাত, হ্যাঁ আমার প্রিয় ভাইরা, সুন্নাতের পরে যে তার জীবনকে উঠাবে, আখিরাতে সে নবীজির সঙ্গী হতে পারবে। আর ওই যে আলোচনা চলতেছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া, এটাই তো জীবনের উত্তীর্ণ হওয়া। ওই আল্লাহর সন্তুষ্টি পাবে, এত পাওয়া পাবে, আমি যে আল্লাহকে চাই না,
ওই আল্লাহ আমাকেও চাওয়া শুরু করবে। কি নেশা লাগার কথা, যে আল্লাহকে আমি চাই না, ওই আল্লাহ আমাকেও চাওয়া শুরু করবে। ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। দৈনিক আল্লাহর কাছে দোয়াও করব, আল্লাহ আমার ভিতরকে আমার নবীজির ভিতরের মতো সাজায় দেন। আল্লাহ আমার বাহিরকে আমার নবীজির বাহিরের মতো সাজায় দেন। সংক্ষেপ এতটুকু কথাই আজকেরা বলা হলো 3 নম্বর, ইখলাস আর সুন্নাত। অর্থাৎ কোরআন ও হাদিস থেকে যে কথাটাই আমি আমলে নিব, আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করে যে কাজটাই করব, আমার অন্তরের মধ্যে ইখলাস, কাজের ভিতরে সুন্নাত আনার চেষ্টা করব। 4 নম্বর, কোরআন ও হাদিসের সব কথাকেই আমি গুরুত্ব দিব, বিশেষভাবে 2টা শব্দ দিলের মধ্যে গেঁথে রাখবো, তাকওয়া আখলাক, তাকওয়া আখলাক, তাকওয়া আখলাক। তাকওয়া সংক্ষেপ শব্দে যদি বলি, পবিত্র জীবন, বিশ্বাসে পবিত্র, কোন শিরিকের দ্বারা যেন আমার বিশ্বাস অপবিত্র না হয়, ইবাদাতে পবিত্র, কোন বেদাত দ্বারা যেন অপবিত্র না হয়, লেনদেন পবিত্র, কোন হারাম সন্দেহপূর্ণ আয় ব্যয় দ্বারা যেন অপবিত্র না হয়, আয় দ্বারাও না, ব্যয় দ্বারাও না। সামাজিকতাই পবিত্র, কোন রুসুমাত দ্বারা যেন আমার সামাজিকতা পবিত্র না হয়। আমার মাথার তালু থেকে পায়ের নিচ পর্যন্ত আমি পবিত্র, দৃষ্টিতে পবিত্র, জবানে বলাতে পবিত্র, শ্রবণে পবিত্র, ভাবনাতে পবিত্র, চিন্তা চেতনায় পবিত্র, আমার গোটা অস্তিত্বটা যেন পবিত্র। ভাই, এই পবিত্র জীবন, তাকওয়ার জীবন গ্রহণ করলে লাভ কি হয়? সংক্ষেপ কথা, আল্লাহ একজন মানুষ সৃষ্টি হয়েও স্রষ্টার বন্ধু হয়ে যায়। সৃষ্টি হয়ে স্রষ্টার বন্ধু হতে পারা, এ ভাবলে কেমন লাগে? আল্লাহর বন্ধুত্ব পাওয়া, যখন কেউ আল্লাহর বন্ধুত্ব হয়ে যায়, এই মানুষটার দুনিয়া আর এই মানুষটার আখেরাত কেমন হবে বলেন? দুনিয়া নিরাপদ, আখেরাত নিরাপদ, দুনিয়া সফল, আখেরাত সফল, দুনিয়া সেরা, আখেরাত সেরা। তার দুনিয়া কেমন সেরা, কেমন সুন্দর, আর আখেরাত কেমন? খুব ছোট্ট ছোট্ট কয়েকটা উদাহরণ দেন। প্রত্যেকটা মানুষের জীবনে পরিস্থিতি আসে, এই মানুষটার জীবনেও পরিস্থিতি আসতে পারে, কিন্তু কোরআন বলতেছে এই পরিস্থিতি থেকে বের হওয়ার যদি পথ নাও থাকে, আল্লাহ তার এই বন্ধুর জন্য পথ তৈরি করে দেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। প্রয়োজন সব মানুষের জীবনে আসে, এই মানুষটার জীবনেও আসতে পারে, পূরণ হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না, আল্লাহ তার জন্য কল্পনার বাহির থেকে হলেও ব্যবস্থা করে দেন। কোরআন বলে, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সে যে কাজেই হাত দে, আল্লাহ আল্লাহ তার সব কাজ সহজ করে দেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আল্লাহ তার কাজ সহজ করে দেন। যখন তার সব কাজ সহজ হয়ে যায়, প্রয়োজন পূরণের সম্ভাবনা নাই, কল্পনার বাহির থেকে পূরণ করা হয়, পরিস্থিতিতে বের হওয়ার কোনো পথ নেই, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেয়। এর থেকে সুন্দর দুনিয়ার কি ভাবতে পারেন? আর আখেরাত, এগুলোর একটাও আমার ব্যাখ্যা না, তাফসীর না, হাদিস থেকেও বলতেছে না যে আপনি জেগাবেন হাদিসের মান কি, সরাসরি কোরআন শোনাইতেছে। আর আখেরাত কেমন হবে? আল্লাহ একজন মানুষ যে কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজের নেকি তো স্বাভাবিক গতিতে পাবে, কিন্তু পবিত্রতার জীবন গ্রহণ করে করবে, আল্লাহ তার নেকিকে অস্বাভাবিক গতিতে দান করবে। কোরআন বলে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ আমাদেরকে পবিত্র মানুষ হওয়ার তৌফিক দান করেন।
আর 2 নম্বর হলো আখলাক। তাকওয়া পবিত্রতার কারণে আমি আল্লাহর কাছে প্রিয় হব, আর আখলাকের কারণে আমি মানুষের হৃদয়ের মানুষ হতে পারবো। মানুষের হৃদয়ের মানুষ হওয়া আমার কাছে বড় পাওয়া না, এই আখলাকের ভিতর দিয়ে আমি আল্লাহর কাছে কতটা প্রিয় হব। আল্লাহ ছোট্ট ছোট্ট কয়েকটা কথা, যে তার আখলাকে উন্নত হবে, সারা রাত ঘুমাই থাকলেও সারা রাত ইবাদত করা মানুষের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। সারাদিন খেয়ে খেয়ে চলবে, সারাদিন রোজা রেখে চলা মানুষের মর্যাদা আল্লাহ তাকে দান করবে। ভাই, নবীর কাছাকাছি জায়গা পেতে মন চায়, নবীজি বলেন যে তার আখলাক যত উন্নত করবে আখেরাতে সে আমার তত কাছে জায়গা পাবে। আর যে তার আখলাককে সুন্দর বানাবে, নবীজি বলেন আমি তার জান্নাতের ভিতরে না, জান্নাতের সর্বোচ্চ স্তরে জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব নিতেছে। আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা ওয়া বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু আও ক্বালা লিমান হাসানা খুলুকুহু। আখলাক সুন্দর হবে তো নবীজি বলেন জান্নাতের আলা মাকামে, সর্বোচ্চ স্তরে জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর রাসূল নিতেছি। এই আখলাকের মানে কি? আজানের সময় হয়ে গেছে, এখন মনে হয় আজান দিয়ে দিলে ভালো হবে। আর আমাদের যাদের অজুর প্রয়োজন, এই ফাঁকে অজুটাও সেরে নি, নামাজের 20 মিনিট সময়, আজান এর মধ্যে 5 মিনিট গেলেও 10 মিনিটে কথা শেষ করে নেওয়া যাবে। এই মর্মে হুজুরকে সাথে করে নিয়ে যাবো, জরুরত থেকে উঠা উঠে না করে, যাদের অজুর প্রয়োজন শুধু তারাই অজু সেরে আসে। আপনারা এলান করেন দেন নামাজের আগে।
কি পরিমাণ দামি হবে। ভাইরা আমার, আজকের সব আখলাকের লাইনে অথচ মানুষের মতন যদি কেউ মানুষ হতে পারে, তার আখলাককে উন্নত বানাইতে পারে, তো তার কিন্তু আল্লাহ তাকে সারাদিন রোজা রেখে চলার মানুষের মর্যাদা দান করে। যার আখলাক যত উন্নত হবে, আখিরাতে সে নবীজির তত নিকটে জায়গা পাবে। জান্নাতের ভিতরে না, জান্নাতের সর্বোচ্চ স্তরে জান্নাতি বালাখানা দেওয়ার দায়িত্ব স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেছেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দর আখলাক মানুষ তৌফিক করেন। ভাই আমার, এই আখলাক এর তিনটে স্তর, সর্বনিম্ন স্তর, আমি যেন সমস্ত মানুষের জন্য নিরাপদ মানুষ হয়, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমার ব্যক্তিগত ব্যাপারে মানুষের জান আমার কাছে নিরাপদ, মাল আমার কাছে নিরাপদ, মান সম্মান আমার কাছে নিরাপদ। আমি যেন সমস্ত মানুষের এক নিরাপদ ঠিকানা। যারা নবীজির জীবন নেওয়ার জন্য, তাদের সম্পদ নবীজির কাছে আমানত। এতটা আস্থা আছে যে আমরা ওনাকে মেরে ফেললেও আমাদের আমানত হারাবে না, নষ্ট হবে না। একসাথে চলতে গেলে অনেক সময় অনেক ভালো মন্দ সামনে এসে যায়। কারোর কোনো দোষ আমার সামনে এসে গেছে, মানুষ যেন আমার পরে এতটা আস্থা রাখতে পারে যে ভাই আমার যে পরিস্থিতিতেই পড়ুক না কেন, আমার সাথে তার সম্পর্কের অবনতিও যদি ঘটে, আমার এই দোষের কথা সে কোনোদিন কাউকে বলবে না। আমি যদি মানুষের কাছে এমন নিরাপদ ঠিকানা হতে পারি যে সে মন থেকে আস্থা করতে পারে যে সে কোন পরিস্থিতিতে সে তার দোষ আমি ব্যক্ত করব না কোথাও, এ হইতেছে মানুষ হওয়ার সর্বনিম্ন স্তর। এটা সর্বোচ্চ স্তর না। আমি যদি এই স্তরেও আসতে না পারি, তাহলে বুঝতে হবে আমি মানুষের রূপে অমানুষ, দেখলেই মানুষ, বাস্তবে অমানুষ। আমি তখনই মানুষ হতে পারবো যখন আমি মানুষের জন্য নিরাপদ মানুষ হব। মানুষের জানও আমার কাছে নিরাপদ, মানুষের মালও আমার কাছে নিরাপদ, মানুষের মান সম্মানও আমার কাছে নিরাপদ। আমি একটা মানুষের দোষ প্রকাশ করব আর আমি তার দোষ গোপন করব, আমার লাভ কি বলতে পারেন? আমি হয়তো কোনো কারণে সে আমার শত্রু হয়ে গেছে, আমি তার দোষটা যদি প্রকাশ করে দিই, তার একটা দুইটা হাতে গোনা কয়েকটা দোষই তো প্রকাশ করতে পারো, কিন্তু আমার ওই জানা হাতে গোনা 2-10টা দোষ যদি গোপন করতে পারি, আমার জীবনের যত দোষ ত্রুটি আছে আল্লাহর জানার বাহিরে একটাও আছে। আল্লাহ আমার আপনার জীবনের সমস্ত দোষ ত্রুটি আখিরাতে গোপন করে দিবে। আমার লাভ, আমি অন্যের দোষকে গোপন করি, আমার শত্রু হলেও তার দোষ গোপন করি। তো মানুষ হওয়ার কয়টা স্তর? 3টে স্তর। সর্বনিম্ন স্তর, আমি যেন মানুষের জন্য নিরাপদ মানুষ হতে পারি, মানুষের জানও আমার কাছে নিরাপদ থাকে, মানও নিরাপদ থাকে, মান সম্মানও যেন আমার কাছে নিরাপদ থাকে। আমি যা কিছু জানি মানুষের দোষ, ও যেন কবরের মধ্যে পড়ে আছে। 2 নম্বর স্তর, মধ্যম স্তর, আমি মানুষের জন্য নিরাপদ হবই হব, আমি সাথে সাথে মানুষের উপকারে আসা মানুষ হওয়ারও চেষ্টা করব। যে মানুষের জন্য কষ্টের কারণ না, উপকারেও আসে না, এই মানুষটা মানুষ কিন্তু ভালো মানুষ না। ভালো মানুষ হলো
যখন সে একদিকে মানুষের জন্য নিরাপদ, অপরদিকে সে মানুষের জন্য উপকারেও, মানুষের দুনিয়ার উপকারেও, মানুষের আখিরাতের উপকারেও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তরকে বোঝানোর জন্য শুনিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আমি সবসময় মানুষকে উপকার করতে আন্তরিক হব, কারণ ভাইরা আমার, আমি যখন অন্যের উপকারে, আমার আল্লাহ আমার উপকারে, যার উপকারে স্বয়ং আল্লাহ হবে, তার উপকারকে বাধাগ্রস্ত করার কে হবে? আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আমি যখন মানুষের কল্যাণে, তো আল্লাহ আমার কল্যাণে, আমি মানুষের উপকারে, তো আল্লাহ আমার উপকারে। 3 নম্বর সর্বসেরা স্তর, আল্লাহ এই স্তরে আমাদের সবাইকে কবুল করেন। আমি মানুষের জন্য নিরাপদ মানুষ তো হবই হব, মানুষের জন্য উপকারে আসা মানুষও হব। এমনকি যে আমাকে কষ্ট দেয়, আমি তারও উপকারে আসার চেষ্টা করব। যে আমাকে বঞ্চিত করে, আমি তারও উপকারে আসার চেষ্টা করব। যে আমাকে আঘাত দেয়, আমি তারও উপকারে আসার চেষ্টা করব। এটাই হলো আসল আখলাক। যে আমার সাথে ভালো, তার সাথে ভালো তো সারা দুনিয়া করে, আমার কি বিশেষত্ব হলো? হ্যাঁ, যে আমার সাথে মন্দ, আমি তার সাথেও যদি ভালো হতে পারি, এটার প্রমাণ হলো আমি একজন ভালো। অনেক সময় মানুষের ভিতরে ওয়াসওয়াসা কাজ করে, হুজুর ও ভালো ব্যবহার পাওয়ার মতো না, ও ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। ভাইয়ের আমার, কথাটা এইভাবে না নিয়ে এইভাবে কি ভাবা যায় না? কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, এটা আমার ভাবার না, আমি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটা আমার ভাবার। আরে সে ভালো ব্যবহার পাওয়ার অযোগ্য, এটা যদি তার মন্দের প্রমাণ হয়, আমি যে ভালো ব্যবহার করার অযোগ্য, এটা কি আমার মন্দের প্রমাণ না? অতএব কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, এটা আমি ভাবতে যাব না, আমি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটা আমাকে ভাবতে হবে। আর মনে রাখা, এই ভালো ব্যবহার পথে ঘাটে, বছরে মাসে যাদের সাথে দেখা সাক্ষাৎ, এই জায়গার ভালো ব্যবহারও ভালো ব্যবহার, কিন্তু আসল ভালো ব্যবহার হলো সব সময়ের উঠা বসা যাদের সাথে, ঘরে বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন, প্রতিবেশী, কর্মস্থলে কাজের সাথী, অধীনস্থ, কাজের সঙ্গী, এনাদের সাথে সম্পর্ক, এই জায়গায় হইতেছে আসল আখলাকের সম্পর্ক। বছরে মাসে পথে ঘাটে যাদের সাথে সাক্ষাৎ, সেখানে তো লৌকিকতার সাথে ভালো সাজা যায়, কিন্তু সবসময়ের সম্পর্ক যে বলি, যে জায়গাতে, এই জায়গায় ভালো না হলে ভালো সেজে থাকা যায় না। ভালো কতটুকু সময় সেজে থাকবে? 2 দিন, 10 দিন, এরপরে তার আসল চেহারা প্রকাশ পাবে। এই জন্য আমি আসলে কতটুকু ভালো এটা প্রমাণিত হবে সবসময়ের সম্পর্ক যাদের সাথে, এই মানুষগুলির কাছে আমি কতটা ভালো। আবার এই মানুষগুলির সাথে আমার ভালো ব্যবহারটাও মনে রাখা। হে আমার প্রিয় ভাইয়েরা, স্বার্থ উদ্ধারে ভালো ব্যবহার, আর একটা হইতেছে সমস্ত মানুষকে সম্মানের স্থান এসে মাথার মুকুট মনে করে, প্রতিটি মুসলমানকে পৃথিবীর সেরা সম্পদ মনে করে, আল্লাহর কাছে প্রিয় মানুষ মনে করে, তার সম্মানের প্রতি খেয়াল করে, নিজেকে ছোট ভেবে, অন্যকে বড় ভেবে যে সুন্দর ব্যবহার করে, এটাই হলো আসল সুন্দর ব্যবহার। তা না হলে ওটা তো সুন্দর ব্যবহারের ধোঁকা। বাস্তবতা হলো স্বার্থ উদ্ধারের কৌশল। যত সময় স্বার্থ আছে তত সময় ব্যবহার ভালো আছে, স্বার্থও শেষ, ভালো ব্যবহারও শেষ। এটাকে আখলাক বলে না। আখলাক হলো বিনয়ের কারণে যে আখলাকটা তৈরি হয়, নিজেকে ছোট ভাবে
অন্যকে বড় ভাবে, এর থেকে যে আখলাক আসে, এই আখলাক হলো আসল আখলাক। নিজেকে ছোট ভাবে, অন্যকে বড় ভাবে, এর থেকে যে আখলাক আসে, এই আখলাকই হলো আসল আখলাক। হে আমার প্রিয় ভাইরা, এই আখলাক মানুষকে দামি করে, মানুষের কাছেও আল্লাহর কাছেও। আমি পিছনে অনেকবার উদাহরণ দিয়েছি, আজও আবার উদাহরণ দিতেছি। ভাইরা আমার, দূর থেকে দেখা যাবে, আশা করি রঙিন তো, আল্লাহ তাআলা আমিত্ব আর মর্যাদাকে দুই মেরুতে রাখছেন। মনে করেন আমিত্ব এই মেরুতে, তো মর্যাদা এই মেরুতে। যে আমিত্বকে মেটায়, আমি ছোট, আমি ছোট, আল্লাহ তার মর্যাদা উঁচা করে। নিজেকে ছোট ভাবতে ভাবতে যখন নিজেকে পাতালে ডোবায়, আল্লাহ তার মর্যাদা আকাশ ছোঁয়া বানায়। আর যখন নিজেকে বড় ভাবে, আমি 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 করতে থাকে, আল্লাহ তার মর্যাদা নিচু করে। নিজেকে বড় ভাবতে ভাবতে যখন নিজেকে আকাশ ছোঁয়া মনে করে, আল্লাহ তার মর্যাদা পাতালে ডুবিয়ে দেয়। এটা আমার কথা না, সরাসরি বুখারীর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ ফাহুয়া ফি আইনিহি সাগীর ওয়া ফি আইনিন নাসি কাবীর ওয়া মান তাকাব্বারা ফাহুয়া ফি আইনিহি কাবীর ওয়া ফি আইনিন নাসি সাগীর হাত্তা লাহু আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজির। তো আখলাক হলো স্বার্থ উদ্ধারের আখলাক না, না, আখলাক হইতেছে বিনয়ের থেকে আখলাক, যে নিজেকে ছোট ভাবে, এর কারণে মানুষের সাথে আখলাকের ব্যবহার করে, এই আখলাক হলো আসল আখলাক। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থের আখলাক করার তৌফিক দেন। এইবার বলেন না, এই সব কথা জীবনে আনতে, ওই জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হওয়া, ওই কিতাব ও সুন্নাহ রিজালুল্লাহর সম্পর্ক বাড়ানো, ইখলাস ও সুন্নাতের জীবন গ্রহণ, ওই তাকওয়া আখলাকের জীবন, এই সব কিছু জীবনে আনতে জীবনকে জীবন বানানোর পরিবেশে নেওয়া। পরিবেশ 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 কি ভাইয়ের আমার? এসি চলতেছে, ঠান্ডার পরিবেশে শরীরে ঠান্ডা লাগবে, গরমের পরিবেশে শরীরে গরম লাগে, পরিবেশ কি একই বাতাস, করে শরীরে শুষ্ক ভাব লাগে। বাতাস তো একই, ময়লা আর হাসনা হেনা ফুলের পরিবেশ হওয়ার
হ্যাঁ আগামী মাস ওখানে পরেরটা ওখানে সিদ্ধান্ত হবে। আচ্ছা ঠিক আছে।